প্রথমে ভারতের এই ধরনের অযাচিত হস্তক্ষেপ নিয়ে গত ৫ বছর যাবৎ আমরাও কিন্তু কথা বলছি। বাংলাদেশে কোনো ইস্যু হবে, ভাই আমাদের রাষ্ট্র আছে, সরকার আছে, আইন আছে, আদালত আছে। সংখ্যালঘু সংখ্যাগুরু কোনো বিষয় না। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমরা একসাথে বসবাস করি। নিজেরা ভেজাল হবে, নিজেরা সমাধান করব। তোমাদেরকে তো ডাকি নাই। কিন্তু না ডাকলেও বিন বোলায় মেহমান হিসাবে ভারতের বিজেপির, বিশেষ করে পশ্চিমবঙ্গ কলকাতার একজন নেতা শুভেন্দু, তিনি সম্ভবত একটু ভাইরাল হওয়ার চেষ্টা করছেন। প্রথমত তার কাছে তথ্যই নাই, ভুলভাল তথ্য দিয়ে তিনি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন। গতকালকে তারা একটা কর্মসূচি ঘোষণা করছে আগামী সোমবারের জন্য, সেটা আমি আলাদা ভিডিওতে জানাবো। বাংলাদেশ হাই কমিশন যেটা আছে কলকাতা, সেখানে তারা বিক্ষোভ করেছিল। তো এরপরে বের হয়ে সাংবাদিকদেরকে বলতেছিল যে এই মুহূর্তে সার্জিসের একটা বক্তব্য সে প্রচার করতেছিল, মোবাইলে শোনাচ্ছিল যে সার্জিস কড়া ভাষায় ভারতকে যে হোয়াইট ওয়াশ করতেছে। তো সেইটা প্লে করে সে বলতেছে যে এই লোক বর্তমান সরকারের একজন মন্ত্রী পদমর্যাদার তিনি লোক। সে হয়তো ভাবছে, শুভেন্দু ভাবছে এটা হয়তো আসিফ অথবা নাহিদ, কিন্তু এটা যে সার্জিস ভালো করে চিনেই না। ভয়েসটা আমরা শুনেই বুঝছি সবাই এটা সার্জিস ছিল। তো হচ্ছে সার্জিসকে কড়া বার্তা দিছে। কি কড়া বার্তা দিছে? যে হ্যাঁ, তোমরা হচ্ছ কি লবণ, আর ডালটা কিন্তু হচ্ছে ভারত। তো ঠিক আছে, ওনার বক্তব্যটা কেমন ছিল যে 1971 থেকে 2024 ক্ষমতায় বঙ্গবন্ধু ছিল, জিয়াউর রহমান সাহেব ছিল, তারপর হচ্ছে এরশাদ ছিল, বিএনপি ছিল, আওয়ামী লীগ ছিল, জামাত ছিল, কিন্তু এতটা ভারত বিদ্বেষী মেন্টালিটি ভারত কখনো দেখা নাই। বিশেষ করে এই সরকার, অন্তর্বর্তী সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার আসার পরে যতটা ভারত বিদ্বেষী বক্তব্য অনলাইনে, ব্যক্তিগতভাবে বিভিন্ন জায়গায়, এগুলো কিন্তু তারা বাংলা ভাষাভাষী তারা কিন্তু শোনে। তো বলতেছে এতটা ভারত বিদ্বেষী আমরা কখনো দেখি নাই, যার কারণে আমরা কনসার্ন। তো ঠিক আছে, তোমরা যদি মনে করো খেলবা তো খেলো, তোমাদের সাথে সীমান্ত টোটাল ক্লোজ করে দেবে, একটা সুই সুতে দিক থেকে ওইদিকে যাবে না। আর কি করবে? আর হচ্ছে আপনার তারা বাংলাদেশ হাই কমিশন আবারও ঘেরাও করবে, সীমান্তে তারা মানুষ টানুষ নিয়ে এসে জড়ো করবে, সরকারকে দিয়ে বাংলাদেশকে চাপ দেবে, আর না পারলে সীমান্তে তারা এসে নাকি আমাদের সাথে বসবে। আর সার্জিসের উদ্দেশ্যে তার যে বক্তব্য ছিল যে ঠিক আছে ফাইন, তোমাদের যেহেতু এত ভারত বিদ্বেষী, তো তোমরা আগামী দিন থেকে টোটালি ভিসা বন্ধ করে দেওয়া হবে বাংলাদেশকে। টোটালি তারা সরকারের কাছে যাবে, তাদের সরকারের কাছে, যে বাংলাদেশের মানুষকে কোনো ভিসা দেওয়া যাবে না। আর এই যে চিকিৎসার জন্য প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ ভারতে যায় বা রানিং চিকিৎসাধীন আছেন, এমনিতে আপনারা জানেন ভারত সরকার কিন্তু ভিসার রেশিও অনেক কমিয়ে দিয়েছে। তো চিকিৎসা সহ বিভিন্ন জায়গায় মানুষ বিপদে পড়তেছে। এর মাঝখানে বলছে আগামীতে বাংলাদেশিরা আর ভারতের চিকিৎসা করতে আসবে না। তোমাদের যেহেতু এত ভারত বিদ্বেষী, তো ঠিক আছে যাও পাকিস্তান, যাও পাকিস্তান গিয়া তোমরা চিকিৎসা করো। তাদের বক্তব্য হচ্ছে যে সার্জিসকে নিয়ে খুব কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে তুমি বাচ্চা মানুষ, এরকমই বুঝাইছে। আমাদের রাজনীতিবিদরাও যেটা মনে করে যে তোমার মুরব্বী যারা আছে তারাও তো এরকম করে নেই, তোমরা যেই ভাষায় ভারত নিয়ে কথা বলতেছো। আর তারা মনে করতেছে চিন্ময় দাস এই সরকারের একটা ষড়যন্ত্রের শিকার। বর্তমান সরকার তাকে মিথ্যা অভিযোগ দিয়া পরিকল্পিতভাবে এই চিন্ময় দাসকে নাকি আপনার আটক করে রাখছে। তাকে মুক্তি না দিলে ভারত এবার মাঠে নামবে, তারা সীমান্ত ঘেরাও করবে, এই করবে সেই করবে, নানান ধরনের বক্তব্য। প্লাস বাংলাদেশের সাথে তাদের ব্যবসা বাণিজ্য, লেনদেন, পর্যটন, চিকিৎসা যা আছে সব কিছু বন্ধ করে দিবে। তো এতে কি ভারতের ক্ষতি হবে না? হবে, বাট তার বক্তব্য হইলে হবে, আমরা 2-4 মাস অপেক্ষা করে নেব, সমস্যা নাই। তবে তার এই বক্তব্য যখন চলছিল, দিক দিয়ে সীমান্তে আপনার গাড়ি আলু, ভারতীয় পেঁয়াজ আমাদের দেশে ঢুকতেছিল, ডিম সহ একটু কম দামে খাওয়া যাবে, তো এরকম ঢুকতেছিল। আপনার কি মনে হয় যে এই মুহূর্তে ভারতের এই ধরনের বক্তব্য নিয়ে সরকার এইভাবে কড়া হুঁশিয়ারি দেওয়ার পরও ভারত যে থামছে না, এটা আসলে কেন থামছে না? তাদের গণমাধ্যমও মিথ্যা প্রচার করে, জাতীয় গণমাধ্যমগুলা। এখন এটার সলিউশনটা কি? সার্জিসরে যারা দেখেন টেনশন করে, সার্জিসের বক্তব্য তারাও শোনে, পোলার ভয়েসের স্পিড শুই না। বিশেষ করে ভারতীয় ইস্যুতে সার্জিস যে বক্তব্যগুলো দেয়
খুবই কঠিন বক্তব্য দেয়, এমনকি ইস্কন নিষিদ্ধ প্লাস এইটা নিয়ে শক্ত ভূমিকা আছে সমন্বয়ক এবং উপদেষ্টারা। তো এগুলোই সম্ভবত তারা ওইখান থেকে দেখে দেখে নানান চিন্তা করে। তো সার্জিস্ট্রি আসলে এরপরে আপনি দেখেন ট্রাক চাপার ঘটনা ঘটলো, অনেক কিছুই ভারত কিন্তু রয়ের মাধ্যমে এজেন্টের মাধ্যমে অনেক ঘটনা ঘটায়, আগে ঘটাইছে বিভিন্ন রকমের আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর কিছু অফিসারকে ব্যবহার করে, এমনটাই কিন্তু পিনাকি বা কনক স্তরার সাংবাদিক ইলিয়াস তারা কিন্তু প্রতিনিয়ত বলেন। তো মানুষ এগুলো বিশ্বাসও করে যে রয়ের এজেন্ট দ্বারা এই দেশে অনেক কিছু হয়েছে। তো এখন সার্জিসদের বেলাও এরকম হইতে পারে, অস্বাভাবিক কিছুই না, নিরাপত্তা ইস্যু একটা জরুরি বিষয় হয়ে দাঁড়াবে। দেখা যাক আসলে কি ঘটে বাংলাদেশে, এখন আমি বুঝি না সকাল বিকাল কি ঘটছে। ভালো থাকুন।